গতকাল ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য দিনটা ছিল একেবারে ভুলে যাবার মতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে আত্মবিশ্বাস নিয়ে ভারত মাঠে নেমেছিল, সেই আত্মবিশ্বাস ভেঙে গিয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, দুই শক্তিশালী দলের লড়াই, কিন্তু ফলটা একেবারেই একতরফা। রোহিত শর্মা টস জিতে ব্যাটিং নেন। সবাই ভেবেছিল আজ হয়তো রোহিত আর বিরাট মিলে দারুণ একটা ইনিংস করবেন, কিন্তু শুরুতেই ধাক্কা। রোহিত শর্মা মাত্র ৮ রানের মাথায় ফেরেন, আর বিরাট কোহলি বড় কিছু করতে পারলেন না। দুজনই ছিলেন একেবারে অচেনা ফর্মে। ভারতের ব্যাটিং লাইন আপ একের পর এক ভেঙে পড়তে থাকে। শ্রেয়াস আইয়ার, KL রাহুল, সূর্যকুমার যাদব কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। এক পর্যায়ে পুরো ভারতীয় দল অল আউট হয়ে যায় মাত্র ১৩৬ রানে। এমন স্কোর দেখে দর্শকরাও হতবাক। এটি কি সেই ভারত যারা কয়েকদিন আগেই বিশাল রানে জিতেছিল? অন্যদিকে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু থেকেই ছিল দুর্দান্ত। মিচ মার্শ আর ট্রাভিস হেড শুরু করে ভারতের বোলারদের চাপে রেখেছিলেন। ভারতের বোলাররা চেষ্টা করলেও উইকেট নিতে পারেননি নিয়মিতভাবে। সিরাজ কিংবা কুলদীপ কেউই খুব কার্যকর হতে পারেননি। অস্ট্রেলিয়ার ব্যাটাররা সহজেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় ৩ উইকেটে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, ভারতের এই ব্যাটিং লাইন আপে চাপের মুখে ধৈর্য ধরে খেলার মানসিকতা হারিয়ে ফেলেছে। বিশেষ করে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে এমন ব্যর্থতা প্রত্যাশিত ছিল না। এই ম্যাচের পর ভারতীয় সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ বলছেন ভারতের ব্যাটিং এ পরিকল্পনার অভাব, কেউ আবার বলছে অস্ট্রেলিয়া বুঝে খেলেছে ভারতীয়দের দুর্বল জায়গায়। বিভিন্ন প্ল্যাটফর্মে ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। তবে ভক্তদের একটাই কথায়, আমরা রোহিত বিরাটকে আবারও ছন্দে দেখতে চাই। হয়তো এটা ভারতের জন্য একটা বড় শিক্ষা। ক্রিকেটে হার জিত থাকবে, কিন্তু এমন পারফরমেন্সের পর দলকে ঘুরে দাঁড়াতেই হবে। আগামী ম্যাচে ভারত কিভাবে ফিরে আসে সেটাই এখন দেখার বিষয়। এই ছিল আজকের স্পোর্টস আপডেট। আরো ক্রিকেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন ইনসাইড টিভি বাংলা। ধন্যবাদ দেখার জন্য।